আসসালামু আলাইকুম। তৃতীয় পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ নিয়ে এলাম তৃতীয় এবং শেষ পর্ব। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বটি। দুপুরে খাবার পরপরই আমরা ফার্মের ভেতরে কিছু জায়গা ছিল যেগুলো আমাদের দেখা হয়নি, সেসব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। শীত এখনও আসেনি, কিন্তু শীতের সবজি অলরেডি এখানে দেখতে পেয়েছিলাম আমরা। ফার্মের ঠিক পেছনেই প্লে জোন ছিল, যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। ফ্রেশ শাকসবজি, ফল ফলাদি সবই এখানে ছিল, যা বিকেলে এরা এখানে সেলও করে, এবং যারা ওখানে যায় তারা এগুলো কিনতেও পারে এখান থেকে। দুপুরে খাওয়ার পর অনেকেই বিশ্রাম নিচ্ছিল এবং অনেকেই খেলাধুলা করছিল। সেলের জন্য এখানেই শাকসবজি রাখা ছিল, আমরাও কিছু জিনিস এখান থেকে কিনেছিলাম সেদিন। বিকেলে স্ন্যাক্স সার্ভের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল এবং আমরা সামনেই চলে যাচ্ছিলাম স্ন্যাক্স নেওয়ার জন্য। এখানে আমরা বিকেলের নাস্তা শেষ করে কিছুক্ষণ ফিশিং করেছিলাম। যদিও অনেক চেষ্টার পরেও কোনো মাছ আসলে ধরা পড়েনি, কারোরই ধরা পড়ছিল না, তারপর চেষ্টা করেছিলাম আমরা। একসময় মনে হচ্ছিল আসলে কি মাছ আছে এর ভিতরে। এরপর আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে গেলাম বোট রাইডের উদ্দেশ্যে। আমার বাবা হচ্ছেন আজকের মাঝি, খেয়াঘাটের মাঝি। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফিরে আসার জন্য প্রস্তুত নিলাম, এবং তখন যখন আমরা আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল অলমোস্ট। সন্ধ্যার এই সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। চারিপাশে ঝলমলে আলোর কারণে এটি আরও সুন্দর লাগছিল।
আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার অনেক সুন্দর একটি দিন কাটিয়েছিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।